ফোন দিয়ে সিনেমাটিক ভিডিও করার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আনস্টেবল ভিডিও। কারণ আনস্টেবল ভিডিও কোনোভাবে সিনেমাটিক মনে হয় না, আর সিনেমাটিক ভিডিওর জন্য স্টেবল ভিডিও সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা যারা ফোন দিয়ে ভিডিও করে থাকি তারা হরহামেশা এই প্রবলেমটি ফেস করে থাকি। তো চলুন কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায় তা আজকের ভিডিওতে জেনে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিয়ন টেক। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গ্যাম্বেল ছাড়া শুধুমাত্র ফোন এবং হাতের সাহায্যে স্টেবল ভিডিও শ্যুট করবে। একটি সিনেমাটিক ভিডিও তৈরির জন্য তিনটি ধাপ ফলো করতে হয়: ক্যামেরা বা শুটিং, ক্যামেরা মুভমেন্ট এবং এডিটিং। এই তিনটি ধাপে কিছু ট্রিক ফলো করে সুন্দর এবং স্টেবল ভিডিও করতে পারবেন। তো চলুন জেনে নেই কীভাবে মোবাইল এবং হাত দিয়ে স্টেবল সিনেমাটিক ভিডিও শ্যুট করবেন। আমরা যারা ফোন দিয়ে ভিডিও শ্যুট করি তারা ম্যাক্সিমাম আমি ফোন ক্যামেরা অ্যাপ ইউজ করি, বাট ফোন ক্যামেরা অ্যাপ ইউজ করলে ম্যাক্সিমাম রেজলিউশন অ্যান্ড কোয়ালিটিতে ভিডিও শ্যুট করা যায় না। এই জন্য আপনারা থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে পারেন, যেমন গুগল ক্যামেরা অ্যাপ। এই ধরনের ক্যামেরা অ্যাপে অ্যাডভান্স স্টেবিলাইজেশন অপশন দেওয়া থাকে। এই অপশনটি অন করলে আপনারা স্টেবল ভিডিও পাবেন। এবং ভিডিও শ্যুট করার সময় সবসময় চেষ্টা করবেন 16 FPS এ ভিডিও শ্যুট করার, কারণ 16 FPS এ ভিডিও শ্যুট করলে ভিডিও স্টেবল এবং স্মুথ হয়। এবার আসি স্টেবল মুভমেন্টের বিষয়ে। গিম্বেল ছাড়া শুধু ফোন দিয়ে স্টেবলভাবে ভিডিও করার জন্য সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে স্টেবল মুভমেন্টের দিকে, কারণ স্টেবল মুভমেন্ট ছাড়া স্টেবল ভিডিও পাওয়া কখনোই সম্ভব না। ক্যামেরা মুভমেন্টের জন্য ক্যামেরা গ্রিপ জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্ক্রিনে দেখানো গ্রিপে ক্যামেরাটি ধরলে আপনি সবচেয়ে বেশি স্টেবল মুভমেন্ট করতে পারবেন। এভাবে ক্যামেরা ধরলে ক্যামেরাতে কোনো শেকিনেস আসে না, যার কারণে ভিডিওটি অনেক স্টেবল এবং স্মুথ হয়। ক্যামেরা মুভমেন্ট কতটা স্টেবল হবে তা নির্ভর করে আপনার বডি মুভমেন্টের উপর। কোনো কিছু স্মুথ শট নেওয়ার জন্য বডি মুভমেন্ট হতে হবে স্মুথ। ধরুন আপনি আপনার ফোন দিয়ে অন্য কোনো ফোন বা কোনো প্রোডাক্টের বিরল ভিডিও নিচ্ছেন এবং সেটির ক্লোজ আপ শট নেওয়ার জন্য আপনি নর্মালি কয়েক কদম হেঁটে যেয়ে সেটির শট নেবেন, বা ব্যাকওয়ার্ড শট নেওয়ার জন্য কয়েক কদম পিছনে হেঁটে সেটি শট নেবেন। বাট এটা পুরোপুরি একটি ভুল পদ্ধতি, কারণ হাঁটলে বা বডিতে মুভমেন্ট রাখলে আপনার ক্যামেরার ভিতরে শেকিনেস আসতে পারে। এই সমস্যাটি সমাধান করার জন্য আপনি পা কিছুটা ফাঁকা করে দাঁড়িয়ে কোমরের উপর অংশ মুভমেন্ট করে, অর্থাৎ কোমরের উপর অংশ সামনে বা পিছনে নিয়ে ভিডিও শ্যুট নিতে পারেন, যার ফলে আপনার ফোনটি কাঁপবে না এবং ভিডিও যথেষ্ট পরিমাণ স্টেবল হবে। আবার রোটেটিং শট নেওয়ার সময় আপনি আপনার সাবজেক্টটি চতুর্পাশে ঘুরে শট নেবেন না, বরং কোমরটি যতখানি পারেন বেঁকিয়ে শট নেবেন, যার ফলে আপনি স্মুথ এবং স্টেবল শট নিতে সক্ষম হবেন। মুভিং শট নেওয়ার জন্য আপনি সবসময় মাথায় রাখবেন আপনার ফোনটা যেন আপনার বডি থেকে খুব বেশি দূরে না থাকে। আপনি যদি দূরে থেকে শ্যুটগুলো নিতে চান তাহলে দেখা যায় আপনার ডাউন বডি যে শেকনেসটা এটা ক্যামেরার ভিতর চলে আসে এবং ভিডিওকে আনস্টেবল করে ফেলে। তো এই জন্য আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার বডির যতটা সম্ভব ক্লোজ ক্যামেরাটি নিয়ে আপনি শ্যুট করবেন। তাহলে হবে কি, আপনার যে ক্যামেরার ভিতরে যে শেকিনেসটা আসার সম্ভাবনা এটা কমে যায় এবং ভিডিওটা অনেক স্টেবল হয়। এভাবে শট নিলে আপনি বিরল বা সিনেমাটিক ভিডিওর জন্য সুন্দর সুন্দর স্টেবল ভিডিও পেয়ে যাবেন। এত সব ট্রিক ফলো করার পরেও যদি আপনার ভিডিও স্টেবল না হয় তাহলে ভিডিওর ফিনিশিংটা আছে, অর্থাৎ এডিটিংয়ের সময় সেটি করে নিতে পারবেন। ক্যাপকাটের মতো অ্যাপ্লিকেশন দিয়ে আমরা ফোনে খুব সহজেই ভিডিও এডিট করতে পারি। আর এই ক্যাপকাটে রয়েছে স্টাবিলাইজেশন অপশন। এই অপশনটি অন করে দিলে এডিটিংয়ের সময় ভিডিও খুব সহজে স্টেবল করতে পারবেন। তবে এখানে একটা সমস্যা আছে, ভিডিও কিছুটা ক্রপ হতে পারে। এছাড়া যারা পিসিতে প্রিমিয়ার প্রো দিয়ে এডিটিং করে তারা ওয়াব স্টাবিলাইজেশন নামে অপশনটি ব্যবহার করে ভিডিও সহজে স্টেবল করতে পারেন এবং সেখানে খুব স্মুথভাবে আপনারা ভিডিও স্টাবিলাইজেশন করে নিতে পারবেন। শুধু সমস্যা একটি, ভিডিওটা একটু ক্রপ হয়ে যেতে পারে। এই সকল টিপস ফলো করে গিম্বেল ছাড়া শুধুমাত্র হাত এবং ফোন দিয়ে আপনি স্টেবল এবং সুন্দর কোয়ালিটির সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারবেন। আর যারা ক্যামেরা ইউজ করেন কিন্তু গিম্বেল নাই, তারাও সেম প্রসেসগুলো ফলো করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও একদম শেষ পর্যন্ত চলে এসেছি। আশা করছি ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। আপনি যদি সিনেমাটোগ্রাফি এবং ফটোগ্রাফি নিয়ে ইন্টারেস্টেড হন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।